মা চলে যাওয়ার 10 বছর পর যেদিন আমি তার পুরনো ডায়েরি খুলেছিলাম সেদিন আমার পুরো জীবন ভেঙে পড়েছিল। প্রতিটা পাতায় শুধু আমার জন্য দোয়া আর কান্নার দাগ। আর আমি তাকে কখনো সময়ই দেইনি। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব একটা সত্যি ঘটনা, যেটা আপনার মায়ের সাথে সম্পর্ক নিয়ে চিন্তা করতে বাধ্য করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, কারণ শেষটা আপনার জীবন বদলে দিতে পারে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যেন নতুন প্রতিটা ভিডিও দেখতে পারেন। চলুন শুরু করা যাক। মায়ের শেষ দোয়া, একটি হৃদয় বিদারক সত্য ঘটনা। প্রথম অধ্যায়, স্বপ্নের শুরু। 2010 সাল, ঢাকা শহরের মিরপুরের একটা ছোট্ট টিনের ঘরে থাকত রহিমা বেগম আর তার একমাত্র ছেলে শফিক। স্বামী মারা যাওয়ার পর রহিমা অন্যের বাসায় কাজ করে ছেলেকে মানুষ করছিলেন। শফিক তখন ক্লাস 8-এ পড়ে। রহিমা বেগম প্রতিদিন ফজরের নামাজের পর বসে কোরআন তেলাওয়াত করতেন। তারপর শফিককে ডাকতেন, বেটা ওঠ, ফজরের নামাজ পড়ে নাও। শফিক ঘুমের ঘরে উঠে অজু করত, নামাজ পড়ত। আম্মা পাশে বসে থাকতেন। আম্মা, তুমি কেন এত রাত জাগো? একদিন শফিক জিজ্ঞেস করল। বেটা, তাহাজ্জুদ পড়ি, তোর জন্য দোয়া করি, তুই যেন বড় হয়ে ভালো মানুষ হোস, ভালো চাকরি পাস। আম্মা, আমি বড় হয়ে অনেক টাকা আয় করব, তোমাকে সুখে রাখব, শফিক মায়ের হাত ধরে বলল। রহিমা বেগমের চোখে জল এসে গেল। আল্লাহ তোকে লম্বা হায়াত দিক বেটা। শফিক পড়াশোনায় খুব ভালো ছিল। এসএসসিতে গোল্ডেন A+ পেল। আম্মা খুশিতে সেদিন খিচুড়ি রান্না করেছিলেন, পাড়ার মসজিদে গিয়ে দোয়া করেছিলেন। আম্মা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব, শফিক বলল। ইনশাল্লাহ বেটা, আল্লাহ সব সহজ করে দেবেন। দ্বিতীয় অধ্যায়, সাফল্যের সিঁড়ি। শফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ভর্তি হলে সিট পেল। এখন আর বাসায় থাকে না। আম্মা মাসে একবার দেখা করতে আসতেন। সাথে নিয়ে আসতেন খিচুড়ি, মাছ ভাজা, পিঠা, যা যা শফিক পছন্দ করে। আম্মা, তুমি আর এসো না, আমি ব্যস্ত থাকি, একদিন শফিক বলল। রহিমা বেগমের মুখটা কেমন শুকিয়ে গেল। ঠিক আছে বেটা, তুই পড়াশোনায় মন দে। কিন্তু মাঝে মাঝে আম্মার ফোন আসত। শফিক বেটা, নামাজ পড়ছিস তো? হ্যাঁ আম্মা, মিথ্যে বলতো শফিক। আসলে সে নামাজ ছেড়ে দিয়েছিল। বন্ধুদের সাথে আড্ডা, সিনেমা, রেস্টুরেন্ট এসবে ব্যস্ত। ভার্সিটি শেষ করে শফিক একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেল। বেতন ৮০,০০০ টাকা। আম্মাকে ফোন করল। আম্মা, আমি চাকরি পেয়েছি। মাশাল্লাহ বেটা, আল্লাহর শুকরিয়া, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। আম্মা, এবার তুমি কাজ ছেড়ে দাও, আমি তোমাকে টাকা পাঠাবো। না বেটা, তুই তোর জন্য জমা রাখ, আমি ঠিক আছি। তৃতীয় অধ্যায়, দূরত্ব। শফিক এখন গুলশানের একটা ফ্ল্যাটে থাকে। অফিসে প্রচণ্ড ব্যস্ত, প্রমোশন পাওয়ার জন্য দিন রাত কাজ করে। আম্মা মাঝে মাঝে ফোন করেন, বেটা কেমন আছিস? আম্মা, আমি ব্যস্ত আছি, পরে কথা হবে, বলে ফোন কেটে দেয়। জুম্মার দিন আম্মা ফোন করলেন, বেটা আজ জুম্মার নামাজ পড়িস কিন্তু। আম্মা প্লিজ, তুমি বুড়ো হয়ে গেছো, এখন শুধু নামাজ রোজা নিয়েই থাকো, আমার অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে। ওপাশ থেকে কোনো কথা এলো না, শুধু একটা দীর্ঘশ্বাসের শব্দ। ফোন কেটে গেল। শফিক টেরই পেল না সে কত বড় কষ্ট দিয়েছে আম্মাকে। রমজান মাস এলো। আম্মা ফোন করলেন, বেটা এবার ঈদে বাসায় আসবি তো? দেখি আম্মা, অফিসে অনেক কাজ। বাবা, অনেক দিন তোকে দেখি না। আম্মা, আমি ব্যস্ত, বুঝতে পারো না, রাগ করে ফোন কেটে দিল। সেদিন সন্ধ্যায় শফিক বন্ধুদের সাথে পার্টিতে গেল। মজা করল, হাসল, ভাবলই না যে মিরপুরের ছোট্ট ঘরে একজন মা একা একা ইফতার করছেন। প্লেটে 2টো পিয়াজু আর 1 গ্লাস জল, চোখ দিয়ে জল পড়ছে। চতুর্থ অধ্যায়, সেই রাত। 2023 সালের নভেম্বর মাস। শফিক তখন ডেপুটি ম্যানেজার, বেতন 1.5 লাখ টাকা, নতুন গাড়ি কিনেছে। রাত 11টায় একটা ফোন এলো, আনজানা নাম্বার। হ্যালো, আপনি শফিক, রহিমা বেগমের ছেলে? জি, কে বলছেন? আমি ডাক্তার ফারহানা, মিরপুর হাসপাতাল থেকে বলছি। আপনার মা খুব অসুস্থ, এক্ষুনি চলে আসুন। শফিকের মাথায় যেন বাজ পড়ল। গাড়ি নিয়ে ছুটল হাসপাতালে। হাসপাতালে গিয়ে দেখল আম্মা আইসিইউতে, শরীরে নানা রকম তার লাগানো, শ্বাসকষ্ট হচ্ছে। ডাক্তার, আমার আম্মার কি হয়েছে? আপনার মা স্ট্রোক করেছেন, এছাড়া তার হার্টেও সমস্যা আছে। আপনার মা স্ট্রোক করেছেন, এছাড়া তার হার্টেও সমস্যা আছে, অবস্থা খুবই ক্রিটিক্যাল। আপনাকে আগে বলা হয়নি? কি বলছেন, আম্মা তো কখনো বলেনি। শফিক আইসিইউতে ঢুকল।
আম্মা চোখ খুললেন, দুর্বল হাত দিয়ে ইশারা করলেন কাছে আসতে। বেটা, তুই এসেছিস? কষ্ট করে কথা বলছেন আম্মা। আম্মা, তুমি অসুখের কথা বললে না কেন? শফিক কাঁদতে কাঁদতে বলল। তুই তো ব্যস্ত থাকিস, তোকে কষ্ট দিতে চাইনি। আম্মা প্লিজ, আমাকে ছেড়ে যেও না। আম্মা আম্মা শফিকের হাত ধরলেন। মা গো বেটা, আমার দোয়া সব সময় তোর সাথে থাকবে, জান্নাতে তোর সাথে দেখা হবে। হঠাৎ আম্মার শ্বাস বন্ধ হয়ে গেল। মনিটরের সোজা লাইন, বিপ বিপ বিপ। আম্মা আম্মা, শফিক চিৎকার করে উঠল। ডাক্তাররা ছুটে। পঞ্চম অধ্যায়, ডায়েরি। আম্মার জানাজা হলো, কবর দেওয়া হলো। শফিক ওই দিন রাতে আম্মার ঘরে এলো। ছোট্ট একটা ঘর, একটা পুরনো খাট, একটা আলমারি, দেয়ালে টাঙানো শফিকের সব সার্টিফিকেট, এক কোনায় একটা জায়নামাজ। শফিক আলমারি খুলল। পুরনো শাড়ি, শফিকের ছোটবেলার জামা, যা আম্মা সযত্নে রেখেছিলেন। নীল রঙের একটা ডায়েরি পেল, খুলল। প্রথম পাতায় লেখা, আল্লাহর নামে শুরু। এই ডায়েরিতে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার ছেলে শফিকের জন্য লিখছি। শফিক পরের, শফিক যদি একদিন এই ডায়েরি পড়ে, তাহলে আমার কিছু কথা। বেটা, তুই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তোর বাবা চলে যাওয়ার পর তুইই ছিলি আমার বেঁচে থাকার কারণ। শুধু একটা কথা বলি, আল্লাহকে কখনো ভুলে যাস না। নামাজ পড়িস, জুমা মিস করিস না, রমজানে রোজা রাখিস। আমি চলে গেলেও আল্লাহ তোর সাথে থাকবেন। আর যদি কখনো আমাকে মনে পড়ে, তাহলে আমার জন্য একটা দোয়া করিস। মায়েরা মরে গেলেও সন্তানের দোয়া পায়। তোর মা তোকে অনেক ভালোবাসে বেটা, জান্নাতে দেখা হবে ইনশাল্লাহ। তোর আম্মা রহিমা বেগম। শফিক ডায়েরি বুকে চেপে ধরে অঝরে কাঁদতে লাগল। আম্মা আম্মা, মাফ করে দাও আম্মা। শেষ অধ্যায়, পরিবর্তন। 10 বছর পর, 2020 সাল। শফিক এখন 38 বছরের, বিয়ে করেছে একজন ধার্মিক মেয়েকে, 2 সন্তান। শফিক এখন একটা বড় কোম্পানির সিইও, কিন্তু কখনো ফজরের নামাজ মিস করে না। প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, জুমার নামাজ পড়তে মসজিদে যায়। প্রতি শুক্রবার সে আম্মার কবরে যায়, কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করে, দোয়া করে। আম্মা, তোমার বেটা এখন নামাজ পড়ে, তোমার নাতি নাতনিরা কোরআন শিখছে। তুমি যেমন চেয়েছিলে আমি তেমন হওয়ার চেষ্টা করছি। তোমার দোয়ার বরকতে আজ আমি আল্লাহর পথে আছি। শফিক একটা ইয়েতিমখানা চালায়,